কিভাবে আমরা ভালো করতে পারি এবং কিভাবে এখান থেকে আমরা ব্যবসাটাকে সফল এবং আমরা নিজেরা সফল হতে পারি সেই বিষয়ের উপরে বিজনেস টিপস দিবেন আমাদের নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের সম্মানিত ফাউন্ডিং লিডার, বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের তিনি নেটওয়ার্ক মার্কেটিং এর একজন দিকপাল। আমরা জনাব আতিকুর রহমান ভাই, জনাব আতিকুর রহমান স্যারের কাছ থেকে এবার আমরা বিজনেসের টিপস নেব। জনাব আতিকুর রহমান। ধন্যবাদ আমাদের সিলভার মেডেল লিডার এক্স ব্যাংকার সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে আজকের এই চমৎকার আলোচনায় আমাকে আলোচনা করতে শুরু করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রাম খুবই ওয়ান্ডারফুল এবং এক্সাইটিং একটি প্রোগ্রাম, কারণ আজকের এই প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত লিডাররা উপস্থিত রয়েছে। খুব চমৎকার শেয়ারিং শুনলাম। আমাদের লকডাউন হইলেও লকডাউন হয় নাই, আমাদের সবার প্রিয় কবি আমাদের সুলাইমান ভাই এবং সবার প্রিয় ভাই রংপুর থেকে চমৎকার। আমি আসলে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হলো যে নরল্যান্ড কোম্পানিতে কেন জয়েন করলাম। একজন মানুষ হিসাবে আমার আদর্শ কি, আসলে আমার এই যে একটা জীবন, এই জীবনের চাওয়া কি পাওয়া কি, এই বিষয়গুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আপনাদের মাঝে শেয়ার করব যে এই নরল্যান্ড কি পারবে একজন মানুষের জীবনের চাওয়া এবং পাওয়া পূরণ করতে, বা একটা মানুষ যা চায় সে কি তা পূরণ করতে পারবে। এবং আমি যে নরল্যান্ডটাকে চয়েস করলাম, আমার চয়েসটা কি রাইট আছে কিনা, আমি কি রাইট কোনো জায়গায় আসছি কিনা। যেমন আমাদের সুলাইমান ভাই বললেন প্রোডাক্ট নিয়ে টেনশন নাই, আসলে প্রোডাক্ট নিয়ে টেনশন নেই, হ্যাঁ কোম্পানি নিয়েও টেনশন নাই, পদ্ধতি নিয়ে টেনশন নাই, কারণ প্রত্যেকটা জিনিস প্রুফড। প্রোডাক্ট এটা প্রুফড, মার্কেটিং প্ল্যান এটাও প্রুফড, কোম্পানি পলিসি এটাও প্রুফড। কারণ এখানে কোম্পানিতে যারা কাজ করে তারা এক্সপার্ট, এবং তারা যদি পণ্য নিয়ে যারা কাজ করে পণ্য, এবং এই মার্কেটিং প্ল্যানটা একটা অর্থনৈতিক বিষয় জড়িত। তাহলে যারা অক্সফোর্ডের মতো পড়াশোনা করে বা অক্সফোর্ড থেকে যারা বের হয়, অর্থনীতি নিয়ে যারা সারা বিশ্বকে ডমিনেট করে, তারা এরকম একটি মার্কেটিং প্ল্যান বানাইছে। এটা আপনার আমার মাথায় ঢুকবেন, আমি এরকম মার্কেটিং প্ল্যান বানাইতে পারবো, আমি এরকম একটা পলিসি বানাইতে পারবো না, আমার পক্ষে সম্ভব, আপনার পক্ষে সম্ভব। তাহলে এইগুলো নিয়ে আমার কোনো আসলে প্রশ্ন নাই। প্রশ্ন হলো আমি একজন মানুষ, এই যে মানুষ হিসাবে আমার আইডলটা কি। তাহলে আমি যে একজন মানুষ, আমার একটা জীবন আছে, সেই জীবনের দর্শনটা কি, এবং আমি যে মেথডে আসছি এখানে, এটা একটা মেথড, এই মেথডটা কতটুকু কার্যকরী, যেটা আমার জীবনে প্রতিফলন হবে, আমি আমার জীবনে এটাকে প্রতিফলন ঘটাতে পারবো, এবং এই মেথডটাকে কাজে লেগে আমি আমার জীবনটাকে সুন্দর করতে পারবো। তারপরে যে প্রশ্নটা আসছে সেটা হলো, তাহলে আমি আমার জীবনটাকে সুন্দর করার জন্য, জীবনটাকে কালারফুল করার জন্য, জীবনটাকে সুস্থ রাখার জন্য আমি যে কোম্পানিটাকে বেছে নিছি সেটার নাম হলো নরল্যান্ড। তাহলে আমার চয়েসটা সেটা কতটুকু রাইট, এই বিষয়গুলো আমি একটু শেয়ার করব। অবশ্যই আমি যে জিনিসটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব সেটা হলো একটি চমৎকার মনোযোগ। মনের সাথে কিছু জিনিস যোগ দিতে হবে, মনের সাথে কান যোগ দিতে হবে, চোখ যোগ দিতে হবে। অনেকে আছেন যে প্রোগ্রামে থাকেন কিন্তু প্রোগ্রামে চোখও নাই মনও নাই। দেখা গেল প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ড করলাম আর কি, সিরাজ ভাই বলছে তাই অ্যাটেন্ড করলাম, কিরণ ভাই বলছে তাই অ্যাটেন্ড করলাম। চোখ হইলো টিভির দিকে আর মন হইলো অন্য জায়গায়,
তাহলে মনোযোগ নাই। সেজন্য আমি আপনাদের কাছ থেকে যে জিনিসটা প্রত্যাশা করব, মনোযোগ, মন, কান, চোখ, এই তিনটা জিনিস প্রত্যাশা করব। সিরাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি প্রোগ্রাম প্রতি মঙ্গলবার আয়োজন করার জন্য। অবশ্যই এই প্রোগ্রামগুলো যদিও গ্রুপ প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম হয়ে গেছে, সিরাজ ভাই আমাকে সহযোগিতা করবেন ডিজিটাল হাততালি বা আই লাভ ইউ দিয়ে, যদি আমাকে শুনতে পান। কারণ আমার বাসায় কারেন্ট নাই, যে কোনো সময় আমি আপনাদের মাঝ থেকে হারিয়ে যেতে পারি। আমি যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হলো, হোয়াট ইজ দ্য আইডল অফ ম্যান। আমি একজন মানুষ, ছোটবেলা যখন একটা ছাত্র বা একটা বাচ্চা পড়াশোনা করে, ম্যান মানে মানুষ এটা মনে করে, অথবা সে বানান করে পড়ে MAN, ম্যান। কিন্তু আপনি হলেন এখন বাচ্চা না, বাচ্চার বাপ। হ্যাঁ, আপনি এখন আর কারো হোটেলে খান না, আপনার হোটেলে অনেকেই খায়। তার মানে তাহলে MAN, ম্যান, এর আইডলটা কি? বিষয়টা হইলো, এটা কেন MAN দিয়ে হইলো, এটা অন্য অক্ষর দিয়ে কেন হইলো না? আমার এই বিষয়টা পরিষ্কার হওয়া উচিত আগে। আমি যদি বুঝতে পারি যে আমি একজন মানুষ, তাহলেই আমি সিরিয়াস হব। এই যে আমরা বলতেছি সিরিয়াস হন, সিরিয়াস হন, সিরিয়াস হন, সিরিয়াস হন, কিন্তু আসলে কি আমরা সিরিয়াস হয়েছি? কেন সিরিয়াস হই নাই? কারণ আমি বুঝতে পারি নাই আমি আসলে কি, আমার ঘটনাটা কি আসলে, এইটা আগে ক্লিয়ার হইতে হবে। এই ক্লিয়ার হওয়ার বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হলো, ম্যান মানেই হলো মিনিংফুল, মানুষ মাত্রই একটা অর্থবহ আছে। এখন একটা সুন্দরবনের প্রাণী আর একজন মানুষ, এর মধ্যে পার্থক্যটা কি? সুন্দরবনের প্রাণী বা একটা ছাগল আর আমার মধ্যে পার্থক্য কি? তার মানে এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার হইতে পারি, তাহলেই আমরা পরিষ্কার হব যে নরল্যান্ডে আসাটা আমাদের সার্থক। আমি যে নরল্যান্ড কোম্পানিটাকে চয়েস করছি, এটা আমার সার্থকতা প্রমাণ পাবে, তখন আমি সিরিয়াস হইতে পারবো। তাহলে মিনিংফুল কখন হবে? একটা প্রাণী আর একটা মানুষ, এর মধ্যে পার্থক্যটা কি আসলে? স্বাভাবিক পার্থক্য হলো, পৃথিবীর কোনো প্রাণীর টাকা লাগে না, মানুষের টাকা লাগে। তাহলে ম্যান ফর মানি। তাহলে টাকা কেন লাগে, টাকা কেন দরকার? দেখেন, আপনাকে যদি আপনি দাঁড় করান, আপনার নাম যদি দেন মিস্টার করস আলী আর বাবির নাম দেন মিসেস আনু বিবি, মিস্টার করস আলী আর আনু বিবির কাজ কি? লবণ আনো, পেঁয়াজ আনো, তেল আনো, আনো আনো আনো, সব খালি আনো। আনতে হইলে মিস্টার করস আলী কি করবে? খরচ করবে। খরচ করলে কি লাগবে? টাকা লাগবে। এই জন্য ম্যান ফর মানি। তাইলে মানুষ এই যে টাকাটা ইনকাম করবে, কোত্থেকে করবে, কিভাবে করবে? এই জন্য মানুষ হইতে হইলে যে জিনিসটা দরকার, অ্যাক্টিভিটি। তাহলে অ্যাক্টিভিটি, কাজ এবং অ্যাক্টিভিটি, ওয়ার্ক এন্ড অ্যাক্টিভিটি। ওয়ার্কটা কি আর অ্যাক্টিভিটিটা কি? অনেকেই বলে স্যার একে তো একই জিনিস, তাহলে শব্দ আলাদা হইলো কেন? ওয়ার্ক লেখলো কেন, অ্যাক্টিভিটি লেখলো কেন? অ্যাক্টিভিটিটা হইলো এইটাই, আমি যে কাজটা করি সেটা দায়িত্বের সাথে করি। তাইলে মানুষ কি করে? কাজ করে না, মানুষ অ্যাক্টিভিটি করে। গরু তো কাজ করে, গরু কি করে? কাজ করে। গরু কোনো অ্যাক্টিভিটি করে না। কখনো মানুষ বলে না এই গরুটার অ্যাক্টিভিটি ভালো। মানুষ বলে মানুষকে যে মানুষের অ্যাক্টিভিটি ভালো, কই লোকটার অ্যাক্টিভিটি ভালো না। তার মানে মানুষ যেটা করে অ্যাক্টিভিটি করে। তাহলে এম ফর মানি, এ ফর অ্যাক্টিভিটি। তাহলে আমার অ্যাক্টিভিটি থাকতে হবে, তাহলে আমার কাছে মানি আসবে। তাহলে এই মানিটা দিয়ে আমি কি করব? এই মানিটা কেন দরকার? আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি যে একজন মানুষ পৃথিবীতে আসছি, আমার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করাই হইল মানুষের অ্যাক্টিভিটি।
দায়িত্বগুলো কি কি? প্রথম দায়িত্ব হলো সামাজিক দায়িত্ব, সামাজিক রেসপন্সিবিলিটি, প্যারেন্টস রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, চিলড্রেন রেসপন্সিবিলিটি, দ্য চাইল্ড রেসপন্সিবিলিটি। তাহলে আপনি যদি সমাজের দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি সামাজিক লোক, আর যদি সমাজের দায়িত্ব পালন না করতে পারেন তাহলে অসামাজিক লোক। যদি পিতামাতার দায়িত্ব পালন করতে পারেন তাহলে সুসন্তান, আর পিতামাতার দায়িত্ব পালন না করলে হইল কুসন্তান। যদি আপনার স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করতে পারেন তাহলে সুপুরুষ, চাহিদা পূরণ না করতে হইলে কাপুরুষ। হ্যাঁ, যদি সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন, সন্তানের চাহিদা পূরণ করতে পারেন তাহলে ভালো বাপ, আর সন্তানের চাহিদা পূরণ না করতে পারলে পচা বাপ। পরিষ্কার? তাইলে আপনি একজন মানুষ হিসাবে কি অসামাজিক ব্যক্তি হিসাবে থাকবেন? মানুষ হিসাবে কি কাপুরুষ হিসাবে থাকবেন? মানুষ হিসাবে কি কুসন্তান হবেন? মানুষ হিসাবে কি পচা বাবা হবেন? অবশ্যই না। তাহলে আমি যদি সামাজিক ব্যক্তি হতে চাই তাহলে সামাজিক দায়িত্ববোধ আমার আছে। ধরেন আপনাকে প্রত্যেকটা জায়গায় বিয়ের দাওয়াত দিচ্ছে, মিস্টার করসালি বিয়ের দাওয়াতে যায় না, কারণটা কি? তার কাছে টাকা নাই। এর মাঝে বিয়ের দাওয়াত দেয় না। কেন দেয় না? এই জন্য দেয় না, কারণ কি এই লোকটা দাওয়াত দিলে লাভ নাই, এই লোকটা সামাজিক না, সে সমাজ বুঝ না, সমাজের কাজ বুঝে না। তাইলে আমাকে কি করতে হবে? মেইন জিনিসটা কি আসলে? আমি যদি সামাজিক দায়িত্ব পালন করতে চাই তাহলে আমার কি দরকার? আমার টাকা দরকার। আই নিড মানি। এখন আপনি মনে করেন বিয়ের দাওয়াত দিছে, আপনি জান নাই, ম্যানেজারদের টাকা দেয়া আপনি অথবা গিফট দিয়ে পাঠাইয়া দিচ্ছেন, বলবে ওনার মতো সামাজিক লোকই হয় না, ব্যস্ততার জন্য আসতে পারে নাই, কিন্তু দাওয়াতে লোক পাঠাইতে ভুল করে নাই। তাহলে দ্যাট ইজ কল সোশ্যাল রেসপন্সিবিলিটি। সামাজিক যে দায়িত্ব এটা যদি আপনি পালন করেন তাহলে আপনি সামাজিক লোক, আর যদি আপনি পালন না করতে পারেন তাহলে আপনি অসামাজিক লোক। তার মানে এটা হইলো, দেখেন একই ব্যক্তি দেখা গেল এক ঈদে বাড়িতে যায় নাই, পকেটে টাকা নাই, তখন এলাকার মানুষ বলতেছে তোমার ছেলে বাড়িতে আসে নাই। কয় না, আমার ছেলে বাড়িতে আসে নাই। তোমার কেমন ছেলে ঈদে বাড়িতে আসে নাই? একজনে কয় আসলে এই যুগের ছেলে পেলে কি, আসলে এগুলো সুসন্তান হয় নাই, কুসন্তান হয়েছে। সেই ছেলে আরেকটা ঈদে বাড়িতে যায় নাই, সে মনে করেন এক জায়গায় চলে গেছে, সেই ছেলেই পরের ঈদে বাড়িতে যায় না, সে সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুর যাওয়ার আগে বাবার সমস্ত কুরবানির টাকা টুকা দিয়ে গেছে। দেওয়া যাওয়ার পরে একেবারে সবার আগে কুরবানি গরু টরু হাটের বাজার টাজার করে ফেলছে। এলাকার লোক জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এইবার এত তাড়াতাড়ি গরু কিনে ফেললা, সব হাট বাজার করে ফেললা, তোমার মনে এত খুশি খুশি ভাব, ঘটনা কি? তোমার ছেলে তো আসে নাই। ওই ছেলে না আসলে কি টাকা পাঠাইয়া দিছে। এই ছেলে, তার কাছে যখন টাকা ছিল না সে বাড়িতে যাইতে পারে নাই, তার কাছে যখন টাকা আছে সে তখন সিঙ্গাপুর চলে গেছে, কিন্তু টাকা পাঠাইয়া দিছে। এলাকার মানুষ বলতেছে আহারে তোমার সন্তান এত সুসন্তান, এরকম চমৎকার ছেলে কয়জনের ভাগ্যে আছে, বাড়িতে আসে নাই কিন্তু টাকা পাঠাইয়া দিছে। তার মানে এটা কি? এই ছেলে সেই ছেলে, যে ছেলে আগে বাড়িতে যাইতে পারে নাই টাকার জন্য, এখন যাইতে পারে নাই ব্যস্ততার জন্য, কিন্তু টাকা পাঠাইয়া দিছে। তাহলে কি হয়ে গেল? সুসন্তান হয়ে গেছে। এই লোক সেই লোক, যে লোক বিয়ের দাওয়াতে যাইতে পারে নাই টাকার জন্য, এই লোক সেই লোক এখনো বিয়ের দাওয়াতে যাইতে পারে নাই ব্যস্ততার জন্য, কিন্তু ম্যানেজার পাঠাইয়া দিছে। আগে ছিল অসামাজিক লোক, এখন হয়ে গেছে সামাজিক লোক। আগেও কিন্তু যাইতে পারে নাই। তাহলে আগে কেন যাইতে পারে নাই? টাকা ছিল না। এখন যাইতে পারে নাই ব্যস্ততার জন্য, কিন্তু এখন গিফট পাঠাইয়া দিছে, এখন সামাজিক লোক হয়ে গেছে। বিদেশ থেকে সন্তানের জন্য চমৎকার অনেকগুলো খেলনা নিয়ে আসছে। এখন বাবা খুব ভালো হয়ে গেছে, বাবা খুব ভালো বাবা। এই বাবা সেই বাবা, এই সন্তানকে খেলনা দিতে পারে না এই টাকার জন্য। বাবা কি ছিল? পচা বাবা ছিল। সংসারে টুকিটাকি ঝগড়াঝাটি হয়, এই আনুবিবি পেঁয়াজ আনতে কয়, লবণ আনতে কয়, তেল আনতে কয়। যদি আনতে না পারে বলে কি আমার যে জীবনটা হওয়ার কথা ছিল কি ফুলের মতো, হয়ে গেছে এখন তেজপাতার মতো। আমার লাগে অনেক ভালো ভালো বড়াই ছিল,
হ্যাঁ, ব্রিগেডিয়ার আইছিল, ব্যাংকার আইছিল, এই আইছিল, সেই আইছিল, অনেক কথা বলে। তোমার ঘরে আসে আমার জীবনটা তেজপাতার মতো হয়ে গেছে। এই লোক সেই লোক যখন এখন তার জীবনে সমস্ত কিছু দিতে পারে, এখন কি বলে তোমার মতো সুপুরুষ হয় না। তাহলে এই কাপুরুষ হয়ে গেছে সুপুরুষ, বানাইছে কেডা? টাকা। তাহলে আই নিড মানি, আই লাভ মানি। এখন এই টাকাটা আমি ইনকাম করব, সেজন্য আমার কি দরকার? অ্যাক্টিভিটি। তাইলে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে অ্যাক্টিভিটি আছে, তাহলে এন ফর হইল নোবেলিটি। তাহলে আপনার সেই মিনিংসটা কি হবে? মিনিংসটা হবে, এটাই হবে আদর্শ। অর্থাৎ আপনি যদি এই প্রয়োজনগুলো মিটাইতে পারেন, নিড বিহাইন্ড নিড, আপনার প্রয়োজনটা কি, যদি প্রয়োজনটা আপনি মিটাইতে পারেন, তাহলেই আপনার আদর্শ খুঁজে পাওয়া যাবে। আর নালে আপনার মানুষ লিখতে এম এ হবে, এন থাকবে না। তাহলে এন যদি আপনি আনতে চান, তাহলে আপনার সামাজিক দায়িত্ব পালন করতে হবে, পিতামাতার দায়িত্ব পালন করতে হবে, পরিবারের দায়িত্ব পালন করতে হবে, সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আর এই যে নিডগুলো যদি আপনি পূরণ করতে চান, তাহলে আপনার কাছে টাকা লাগবে। আর এই টাকাটা ইনকাম করতে হলে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে, তাহলে আপনার টাকা ইনকাম হবে। তাহলে আপনার কি করতে হবে? মানুষ কি? এই মানুষটার একটা জীবন আছে, LIFE, লাইফ। পৃথিবীতে একমাত্র মানুষ যে হলো শ্রমজীবী, তাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রম দিতে হয়। আর এই পৃথিবীতে মানুষই কি হয়? লিজেন্ড হয়। বলে কি লোকটা লিজেন্ড পারসন। এই লোকটার তাইলে আপনি যদি কর্ম করেন, তাহলে আপনার জীবনটাই শুরু হয়েছে কি দেয়া? এল দেয়া। এবং এই যে আমি কাজটা করব, সেই কাজটা আমার দক্ষতার সাথে করতে হবে। এবং আমি কাজটা করতে গেলে অনেক কিছুর মোকাবেলা করতে হবে। এবং আমি জীবনে কিছু জিনিস অর্জন করব, অর্জন করাটাই হইল। তাহলে এই যে সুনামটা আপনি অর্জন করবেন, এটাই হইল আপনার কাজ। এখন দেখেন, এই যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বেকার, লক্ষ লক্ষ মানুষ কাজ পাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ জায়গা পাচ্ছে না, লক্ষ লক্ষ মানুষের ইনকাম নাই। হ্যাঁ, লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি মানুষের ইনকাম নাই। এই পৃথিবীতে মানুষ যে হারে বাড়তেছে, কর্মসংস্থান এই হারে বাড়তেছে না। মানুষ যেই হারে শিক্ষিত হচ্ছে, এই হারে কিন্তু কর্ম বৃদ্ধি পাচ্ছে না। সেজন্য পৃথিবীর বিশেষজ্ঞ ব্যক্তিরা এমন একটি পদ্ধতি পৃথিবীতে আবিষ্কার করছে। সেই পদ্ধতিটির নাম কি? সেই পদ্ধতিটির নাম হলো নেটওয়ার্ক মার্কেটিং অথবা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তাহলে এই যে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা কিসের জন্য? মানুষের জন্য। মানুষের জীবনকে কর্মমুখী করার জন্য, মানুষের জীবনকে একটা ক্ষেত্র দেওয়ার জন্য, মানুষের জীবনকে ত্বরান্বিত করার জন্য, মানুষকে মানুষের আদর্শটাকে অর্জন করার জন্য, মানুষের জীবনটাকে কালারফুল করার জন্য, মানুষের জীবনকে সুন্দর করার জন্য, কিছু অর্জন করার জন্য এই নেটওয়ার্ক মার্কেটিং এর জন্ম হয়েছে। কারণ পৃথিবীতে দিন দিন মানুষ বাড়তেছে, কর্ম বাড়তেছে না, কর্মসংস্থান বাড়তেছে না। তাহলে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ মিনিং অফ নেটওয়ার্ক বিজনেস। নেটওয়ার্ক বিজনেসের মেইন বিষয়টা কি আসলে? এটা একটা নোবেল প্রফেশন, এটা একটা আদর্শ পেশা। এখানে একটা জব স্যাটিসফ্যাকশন আছে, এখানে কোনো নেতিবাচক জিনিস নাই, নো নেগেটিভিটি। অনেকেই এখানে কোনো ধরনের নেতিবাচক জিনিস নাই, কিন্তু অনেকেই আইসা এখানে নেগেটিভিটি খুঁজে, এখানে নেগেটিভ জিনিস খুঁজে। এখন প্রশ্ন হলো, নেটওয়ার্ক ব্যবসা আপনি কেন করতে পারবেন? কেন আপনার জন্য এটা দরকার? এই জন্য আমার জন্য দরকার, আই নিড মানি। আমার জীবনের সামাজিক দায়িত্ববোধ আছে, আমার এই জীবনে সংসারের দায়িত্ববোধ আছে, পিতামাতার দায়িত্ববোধ আছে, সন্তানের দায়িত্ববোধ আছে। আমি যদি এই জিনিসগুলো সঠিকভাবে পালন করতে চাই, তাহলে আমার টাকা লাগবে, অতিরিক্ত টাকা লাগবে। বর্তমান প্রেক্ষাপটে মানুষের প্রফেশনাল ইনকাম দিয়ে চলতে পারে না, প্রফেশনাল ইনকামটা মানুষের ঠিক মতো হয় না, বা এটাতে সার্ভ হয় না। যে কারণে নেটওয়ার্ক মার্কেটিং এর পৃথিবীতে জন্ম হয়েছে।
এখানে কোনো নেতিবাচক চিন্তা নাই, তারপরে মানুষ এখানে আইসা নেগেটিভিটি খুঁজে। এই ব্যবসাটা আপনি করতে পারবেন, এই কারণে করতে পারবেন কারণ এই ব্যবসাটা শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আছে। ব্যবসার করার জন্য যা যা শিক্ষণীয় দরকার সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে। এবং পৃথিবীতে একমাত্র ব্যবস্থাপনা যেটা কার্যকরী, যেটাকে বলা হয় ইফেক্টিভ মেথড, কার জন্য? এটা আপনার জন্য, আমার জন্য। যেমন আমি ব্যাংকের চাকরি পাই নাই, এটা আমার জন্য ইফেক্টিভ হয় নাই। আমি একজন প্রশাসনিক কর্মকর্তা হইতে পারি নাই, এটা আমার জন্য ইফেক্টিভ হয় নাই। আমি ডাক্তার হইতে পারি নাই, এটা আমার জন্য ইফেক্টিভ হয় নাই। আমি ইঞ্জিনিয়ার হইতে পারি নাই, এটা আমার জন্য ইফেক্টিভ হয় নাই। কেন এই ব্যবসাটা একটি আদর্শ ব্যবসা বলা হয়? কারণ এই পেশা 18 বছরের উপরে যে কোনো লোক আসতে পারে, তার জন্য সেটা কার্যকরী হবে। বিমান, মনে করেন একটা বিমানের পাইলট, সে বিমান চালাইতে পারে। প্যাসেঞ্জার, তার বিমান চালানোর দরকার নাই, সে শুধু প্যাসেঞ্জার হইলেই হবে। অর্থাৎ বিমানটা যেখানে যাবে, পাইলট যেখানে যাবে, আপনিও সেখানে যাইতে পারবেন প্যাসেঞ্জার হিসাবে। তার মানে আপনি এখানে ব্যবসাটা জানেন না, অসুবিধা নাই, আপনি পণ্য কিনে এই ব্যবসায় ঢুকে যান, এই ব্যবসার ভিতরে চলে আসেন, এর আদর্শের ভিতরে চলে আসেন, আপনার জন্য সেটা কার্যকরী হয়ে যাবে। ইফেক্টিভ মেথড এটা সবার জন্য। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি এখানে থাকতে 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 আপনিও ব্যবসাটা শিখে ফেলবেন। আপনিও যখন শিখে ফেলবেন তখন আপনিও মানুষকে এখানে কি করতে পারবেন? এখানে মানুষকে টিচ দিতে পারবেন। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? এই ব্যবসাটার জব স্যাটিসফ্যাকশন আছে এবং এই ব্যবসাটা একটা আদর্শ দিক হইলো যে কোনো পেশা থেকে এসে আপনি করতে পারবেন। এখানে কোনো নেতিবাচক জিনিস নাই, কোনো নেতিবাচক জিনিস এখানে রাখা হয় নাই। নো নেগেটিভিটি, কোনো নেগেটিভ জিনিস নাই, প্রত্যেকটা জিনিস হইলো পজিটিভ। এবং এখানে শিক্ষা আছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এটা আপনার জন্য কার্যকরী হবে। এই ব্যবস্থাপনার ভিতরে কার্যকরী আছে, আপনার ভয়ের কোনো কারণ নাই। এবং আপনিও কি করবেন? মানুষকে শিক্ষা দিতে পারবেন। এখানে আরেকটা সবচেয়ে মজার বিষয় কি, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের জন্য কোটা কোটা আছে, আলাদা আলাদা আছে। কয়জন ম্যানেজার, কয়জন সুপারভাইজার, কয়জন সুপারিনটেন্ডেন্ট, সব জায়গায় আলাদা করা আছে। কিন্তু এখানে মজার বিষয় হলো যতজন ব্যক্তি এখানে আসবে, এই সিস্টেমটাকে ফলো করবে, এই মেথডটাকে ফলো করবে, প্রত্যেকেই একসাথে অ্যাচিভ করতে পারবে। যেমন এই বাংলাদেশে প্রায় 15 জন হোন্ডা অ্যাচিভার হয়েছে। তার মানে এই যে বিজনেসটা, এই ব্যবসাটা করার জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে বড় দরকার সেটা হলো আপনার ইচ্ছা। মানে আপনি যদি ইচ্ছা করেন যে তাহলে এই ব্যবসাটা করতে পারবেন। কিন্তু ইচ্ছা যদি করেন, আপনি কি একজন ডাক্তার হইতে পারবেন? এখন আপনি কি এই দেশের এমপি হইতে পারবেন, প্রধানমন্ত্রী হইতে পারবেন, ইঞ্জিনিয়ার হইতে পারবেন, আপনি কি সচিব হইতে পারবেন? ইচ্ছা করলেই কি আপনি বাংলাদেশের যে কোনো বিভাগে যে কোনো কিছু করতে পারবেন? সম্ভব না। এর জন্য এই ব্যবসাটা আদর্শ যে ইচ্ছা করলে আমি আমার জীবনকে সুন্দর করতে পারি, ইচ্ছা করলে আমি আমার মানুষের যে মর্যাদা বা মানুষের যে আদর্শ সেটা আমি রক্ষা করতে পারি। ইচ্ছা করলেই আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারি। ইচ্ছা করলেই কি আপনি টাকা ইনকাম করতে পারবেন পৃথিবীর যে কোনো সেক্টর থেকে? পারবেন না। ইচ্ছা করলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য এই ব্যবসাটাকে বলা হয় আদর্শগত একটি ব্যবসা। আদর্শ এই ব্যবসাটার মধ্যে আছে, যে কারণে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হইলো যে আমি বিজনেসটা করব, এখানে কোনো নেগেটিভ জিনিস খুঁজবো না। ম্যাক্সিমাম লোকের সমস্যাটা কি, এখানে এসে নেগেটিভ জিনিস খুঁজে। দুধের মধ্যে অনেকে এসে কাটা বাসে, যখন কাটা হয় না তখন নেগেটিভ হয়ে যায়। গল্পটা হলো এরকম, এক ব্যক্তি দিনে দেখে রাইতে দেখে না, একে বলা হয় রাত কানা। ওই রাত কানা লোকটা একটা বাড়িতে গিয়া সল দিতেছে যে ভাই আমি তো রাত্রে দেখি না, আপনি কি আমাকে একটু রাখবেন? যে বাড়িতে উনি থাকার জন্য আর্জি জানাইছে, ওই বাড়িওয়ালা আবার খুব চমৎকার ভালো মানুষ, উনি আবার অতিথি পাইলে খুব খুশি হন। বললো ঠিক আছে আপনি থাকেন। এখন উনি অতিথিকে ভালো আপ্যায়ন করেন। অতিথিকে যে আপ্যায়নটা করেন, সেই আপ্যায়নটা হইলো
খুব চমৎকার আপ্যায়ন করেন। যেমন মনে করেন একজন শ্বশুর বাড়ি আত্মীয় আইলে যেরকম বা শ্বশুর বাড়িতে গেলে যেরকম এরকম আপ্যায়ন করে, কারণ উনি অতিথি পাইলেই খুশি হন। তো ওনার বাড়িতে একটা মুরুগ ছিল, মুরুগটা জব করছে, গাভীর থেকে দুধ আনছে, পুকুর থেকে মাছ ধরছে, তার ওয়াইফে পিঠা বানাইছে। এইসব আয়োজন দেখিয়া ওই লোক আপনার ভয় পায় গেছে যে আমি বললাম আমাকে থাকতে দিল, আবার মুরুগ জব করলো, আবার গাভীর দুধ আনলো, আবার পুকুর থেকে মাছ ধরলো, আবার আমার জন্য পিঠে বানাইতেছে। যাই হোক, উনি ওনাকে এই আপ্যায়ন গুলো করার পরে রাত্রে ওনাকে থাকতে যেখানে দিছে, খুব চমৎকার বিছনা করে দিছে, নতুন চাদর বিছিয়ে দিছে, বালিশের কভার গুলো চেঞ্জ করে দিছে, ফ্যানটা সারিয়ে দিছে এবং পানি রেখে গেছে, আরো অনেক যত্ন করতেছে। এখন রাত্রে শেষে যখন উনি চলে যাচ্ছে, বাড়িওয়ালা বললো যে আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হলে আমাকে ডাক দিয়া। এই ব্যক্তি লাইট জ্বালায়া সে খালি ভয় পাইতেছে আর খালি মনে করেন যে গামতেছে। এক সময় গামতে 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 জোরে একটা চিৎকার মারছে। জোরে যখন চিৎকার মারছে, বাড়িওয়ালা আসছে, আইসা বললো যে আপনি চিৎকার দিলেন কেন? তখন ওই অতিথি রাত কানা লোকটা ওই ব্যক্তিকে বলতেছে যে আপনার মতলবটা কি সেটা বলে। আপনার মতলব কি? আমি আপনাকে বললাম এখানে থাকার জন্য, আপনি আমাকে থাকতে দিচ্ছেন, শুধু থাকতে দেন নাই, মুরুগ জব করছেন, মাছ ধরছেন, তারপর গাভীর দুধ আনছেন এবং পিঠা বানাইছেন। এত আপ্যায়ন করেন কারণটা কি? এত আপ্যায়ন করেন কেন? আপনার মতলব কি? আপনি কি রাত্রে আমারে মারিয়ে লাইবেন? রাত্রে কি আমারে মারিয়ে লাইবেন নাকি? এই ভয়ে আমি রাত্রে ঘুমাইতে পারতেছি না, আমি মারাত্মক ভাবে ভয় পাচ্ছি, আপনি আমাকে এত আপ্যায়ন করতেছেন কেন? সমস্যাটা হলে আমাদের দেশে এরকম, কাজ পায় না, কাম পায় না। আমি একটা কাজের কথা দাওয়াত দিছি, এখন মনে করতেছে নাসির ভাইয়ের না জানি কি লাভ, সিরাজ ভাইয়ের না জানি কি লাভ, কিরণ ভাইয়ের না জানি কি লাভ, সুলায়ন ভাইয়ের না জানি কি লাভ, মুশারফ ভাইয়ের না জানি কি লাভ। অর্থাৎ আমরা যারা মানুষকে দাওয়াত দিচ্ছি, রফিক ভাইয়ের না জানি কি লাভ। অর্থাৎ ডিস্ট্রিবিউটররা যখন দাওয়াত দেয়, ওই লোকটার ইনকাম দরকার, ওই লোকটার টাকা দরকার, ওই লোকটার মনে করে একটা আয় দরকার। আমরা যখন কাউকে দাওয়াত দেই, তখন ওই রাতখানা ওই রুগীর মতো ওই লোকটা মনে করে না জানি রফিক ভাই কি লাভটা এতে করিয়া লাগবে। সমস্যাটা হয়ে গেছে এখানে। আগেই বলে দিবেন, আপনার কোনো ভয় নাই। মানে বিষয়টা হলো এই, এখানে কোনো দুশ্চিন্তার কারণ নাই। এই জিনিসটা আগে ক্লিয়ার করবেন আপনার অতিথিকে। এই অতিথি লোকগুলো এই চিন্তাটা করে যে আমার কাছ থেকে না জানি কি লাভ করে ফেলতেছে, এই জিনিসটা ক্লিয়ার করবেন। এখন আসেন, আপনি যে নরল্যান্ড কোম্পানিকে পছন্দ করলেন, নরল্যান্ড কোম্পানি কি আপনার জীবনের সেই আশা পূরণ করতে পারবে? ইয়েস, 100% পারবে। কারণ আপনি পৃথিবীর একটি সেরা কোম্পানিকে পছন্দ করছেন। এটা বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এটা 5 নম্বর কোম্পানি, 10 নম্বর কোম্পানি না, এটা নাম্বার 1 কোম্পানি। একজন মানুষ হিসাবে আপনার জীবনে কি দরকার? টাকা দরকার, সামাজিক দায়িত্ব পালন করার দরকার, পিতামাতার দায়িত্ব পালন করার দরকার, সন্তানের দায়িত্ব পালন করার দরকার, ওয়াইফের দায়িত্ব পালন করার দরকার, জীবনে একটা কর্ম দরকার। তাহলে আপনি এই কোম্পানিতে যে ইনকামটা পাবেন, আপনি সব ধরনের দায়িত্ব পালন করতে পারবেন। দিস ইজ বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এই কোম্পানির যে প্রোডাকশন, এই কোম্পানি যে পণ্য বানায়, এটা যেন তেন কোনো পণ্য বানায় নাই। এটা মিস্টার আতিকুর রহমানের কথা না, এটা মিস্টার রুকনুজ্জামানের কথা না, এটা ম্যাডাম ইলেনহোর কথা না, এটা মিস্টার নাসির ভাইয়ের কথা না, এটা রফিক ভাইয়ের কথা না, এটা সিরাজ ভাইয়ের কথা না, এটা আমাদের কারো কথা না। যায় যে কথা বললে এটার গ্রহণযোগ্যতা পাবে, এইরকম পৃথিবীর অসংখ্য সংস্থা এই কোম্পানির পণ্যকে সার্টিফাই করছে। নট অনলি এফডিএ, এফডিএ হলো একটা সংস্থা, এরকম 15 থেকে 20টা সংস্থা আছে যে সার্টিফাই করছে নরল্যান্ড প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনার চয়েস পৃথিবীর সেরা চয়েস। আমি কেন চয়েস করছি এই কোম্পানিকে? কারণ এটা বেস্ট কোম্পানি। আমি কেন চয়েস করছি এই কোম্পানিকে? কারণ এই কোম্পানি প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট।
কোম্পানি বেস্ট, প্রোডাক্ট বেস্ট, কোম্পানি ম্যানেজমেন্টও বেস্ট। ম্যাডাম ইনেল হোর সাথে 2009 সাল থেকে আমার সম্পর্ক, 2009 সাল থেকে 2020 সাল, এই দীর্ঘদিনের সম্পর্ক ম্যাডামের সাথে আমার। ম্যাডাম একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, অর্থাৎ যারা এই কোম্পানিটাকে চালাচ্ছে ম্যাডাম থেকে নিয়ে হাই অফিসিয়াল পর্যন্ত প্রত্যেকটা লোকেই হাই এডুকেটেড। বাংলাদেশে আমাদের যিনি এডুকেশন ডিপার্টমেন্টে আছেন মিস্টার মশিউর রহমান, তিনি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা লাভ করছেন। তার মানে তিনি এমফিলে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছেন বাংলাদেশে। বিবিএ এমবিএ ছাড়া আমাদের বাংলাদেশে একটা ছেলেও নিয়োগ দেওয়া হয় নাই। এবার হেডকোয়ার্টারের অবস্থা কি এবার চিন্তা করেন। মিস্টার জনি চেং, এর 16 বছরের অভিজ্ঞতা নেটওয়ার্ক মার্কেটিং। ম্যাডামের অভিজ্ঞতা 16 বছরের, আর আমার অভিজ্ঞতা 22 বছরের। মিস্টার মোশাররফ হোসেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি লাভ করছেন, এবং এই এমএলএম এ তিনি সাধারণ কোনো ব্যক্তি না, সাধারণ কোনো ডিস্ট্রিবিউটর না, আমেরিকা সহ বিশ্ব কাঁপাইছেন মিস্টার মোশাররফ হোসেন। মিস্টার রুকনুজ্জামান কিরণ তার জীবনে এত পুরস্কার পাইছে, একজনের জীবনে এত জিনিসপত্র কিনে নেয়। এইরকম অভিজ্ঞ লোকেরা এই কোম্পানিটাকে লিড দিচ্ছে, নট অনলি বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড। সো আপনার চয়েস রাইট, আমার চয়েস রাইট। এই যে বিজনেস শুধু পণ্য হইলেই হবে না, পণ্যের আইডিয়াটা কি দেখেন, বেস্ট আইডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এর আগে জীবনেও কোনোদিন এইসব পণ্য দেখি নাই, এরকম পণ্যের কথা শুনি নাই। তার মানে আমি যে চয়েসটা করছি, তাহলে মানুষ কি খুঁজে, কমন জিনিস খুঁজে না আনকমন জিনিস খুঁজে? মানুষ আনকমন জিনিস খুঁজে। পেঁয়াজ তো সবার দরকার, তাহলে পেঁয়াজ ব্যবসায়ী তো পৃথিবীর নাম্বার 1 ধনী হইতে পারলো না। লবণ তো সবার দরকার, লবণ বেচে তো পৃথিবীর নাম্বার 1 ধনী হইতে পারলো না। তার মানে আমি বলতে চাচ্ছি, আপনি আনকমন জিনিস, আপনি আনকমন ইনকাম চাচ্ছেন, কমন ব্যবসা করে সম্ভব না। তাহলে আপনি যদি আনকমন ব্যক্তি হতে চান, তাহলে আনকমন প্রোডাক্ট লাগবে। আপনি যদি আনকমন ইনকাম করতে চান, তাহলে আনকমন পণ্য লাগবে। কমন কাজ করে আনকমন ইনকাম পাবেন না, তাহলে আপনাকে আনকমন কাজ করতে হবে। সবাই কমন জিনিস খুঁজে, কিন্তু ইনকাম চায় আনকমন, ব্যক্তি হইতে চায় আনকমন, সফলতা চায় আনকমন, সম্ভব না। বিল গেটস পেঁয়াজ বিক্রি করিয়া এই পৃথিবীর সেরা ধনী হয় নাই। সে এমন জিনিস বিক্রি করছে এটা মানুষের দরকারই নাই, সেটা হলো সফটওয়্যার। কয়জন মানুষের দরকার? তার মানে আমি বলতে চাচ্ছি, সে এমন জিনিস নিয়ে আসছে সেটা আনকমন। একটা উদাহরণ দেয়, সেটা হলো পুরুষ প্যাড। মার্কাটা কি ব্যাক কল, কিছু ব্যাক কল কয় আমরা দেশের মাঝে জাঙ্গে ভরে না, তো পুরুষ প্যাড করবো কেমনে? ওটা ব্যাক কল। মার্কাটা কি পুরা ব্যাক কল। তাহলে ব্যাক কল কোনোদিন সফল হইতে পারে নাকি? সফল হইতে বুদ্ধি লাগে, টেকনিক লাগে, কৌশল লাগে, আইডিয়া লাগে। ব্যাক কলটা কোনোদিন সফল হইতে পারে না। যারা এইসব কথা বলে এরা ব্যাক কল, এদের মার্ক হলো ব্যাক কল। জাঙ্গে ভরে না, পুরুষ পেট চলতো না। তার মানে আমি বলতে চাচ্ছি, বিজনেস আইডিয়া আনকমন। কেন আপনি ইনকাম করবেন? ইনকাম করতে পারবেন এর জন্য। এখানে একটা 5 আছে, 5 টাকার গাছ আছে, টাকার গাছ। আপনি যেটা নাম্বার নিছেন এটা হলো টাকার গাছ, এটা বড় হবে আস্তে আস্তে। সেটা যে জায়গায় লাগাবেন সেটা হলো মার্কেটিং প্ল্যান। আপনার জন্য পরিকল্পনা করছে। যে মার্কেটিং প্ল্যানটা বানাইছে সে সাধারণ কোনো ব্যক্তি না, সে রাইতে স্বপ্ন দেখছে সকালে বানাইছে এরকম না, এটা ক্যালকুলেশন করে বানাইছে। এটা অথেন্টিক একটা মার্কেটিং প্ল্যান। এবং আমার 22 বছরের দীর্ঘ গবেষণা করা, দেখা, আমি পৃথিবীর এমন কোন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নাই যার মার্কেটিং প্ল্যান জানি না। তাহলে আমি দেখিয়া বুঝিয়া এটা ক্যালকুলেশন চিন্তা করিয়া তারপর এটাকে গ্রহণ করছি। Why I chose Norland Company? কারণ মার্কেটিং প্ল্যান। Why I chose Norland Company? কারণ পলিসি। একটা হোন্ডা পলিসি চলে গেছে, আবার মোবাইল পলিসি চলে আসছে, আবার ল্যাপটপ পলিসি চলে আসছে, আবার গাড়ির পলিসি চলতেছে।
এখন ব্যবসাটা আপনি যে করবেন, ব্যবসাটা যে করবেন কিভাবে করবেন, কে আপনাকে এই বিজনেসে সহযোগিতা করবে? নিজের বাইরে বাইরে সহযোগিতা করেন, বাপে ফুলারে সহযোগিতা করে না। এই কলির কালে একজনকে আরেকজনের সহযোগিতা করে না। তাহলে এই বিজনেসটা আপনি করবেন স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আপনি সহযোগিতা পাবেন। এই জন্য আমি চয়েস করছি এই নরল্যান্ড কোম্পানিকে। এর জন্য আমি বলবো আপনার চয়েস ইজ দ্য রাইট চয়েস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এই জিনিসগুলো যখন আপনি পেয়ে গেছেন, এই জিনিসগুলো পেয়ে যাওয়ার কারণে একজন মানুষ হিসাবে আপনি আদর্শ মানুষ হতে পারবেন। এই জিনিসগুলো পেয়ে যাওয়ার কারণে আপনার জীবনের যে দর্শন সেটা আপনি খুঁজে পাবেন, কিছু অর্জন করতে পারবেন। এই জিনিসটা পাওয়ার কারণে আপনি সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন, আপনার কাছে টাকা আসবে। কেন টাকা আসবে? কারণ এটা ইফেক্টিভ মেথড। হ্যাঁ, এটা ইফেক্টিভ মেথড। এখানে কি আছে? পণ্য আছে, পণ্য ইনকাম করার মার্কেটিং প্ল্যান আছে, এজন্য টাকা আসবে, টাকা আসার রাস্তা আছে। আপনি অন্য জায়গায় খুঁজতে যান নাই। অর্থাৎ এতগুলো জিনিসের মাঝখানে আপনি আপনার জীবনকে গতিশীল করতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন। অর্থাৎ আপনার জীবনের যে অর্জন সেটা সঠিকভাবে এখান থেকে করতে পারবেন। এই যে কাজটা, এই কাজটা করার জন্য যে কাজটা করতে হবে সেই কাজটার নাম হইল আপনি কারো কথা শুনতে পারবেন না। ওই যে যারা নেতিবাচক কথা বলে তাদের কথা শুনতে পারবেন না, আপনার কানের মধ্যে তুলা দিতে হবে। আপনি ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ নরল্যান্ড, হোয়াট ইজ নরল্যান্ড প্রোডাক্ট, what is Norland management, what is Norland business idea, what is Norland marketing plan, what is Norland policy, what is Norland supporting system. এইগুলো আপনাকে বুঝতে হবে। that is called engineers, L I engineers, I for engineers। অর্থাৎ আমি এই জিনিসটি বুঝবো, এই দক্ষতাটা অর্জন করব, তাহলে আমি মানুষের সাথে ফাইট করতে পারবো, তাহলে মানুষ যে কথা বলবে এই কথার ফেস করতে পারবো। দ্যাট ইজ কল এফ, এফ ফর ফেস হওয়া, আপনি ফেস হইতে পারবেন। ই মানে হলো আর্ন, আপনি অর্জন করতে পারবেন আপনার জীবনে যা চাচ্ছেন তাই। তাইলে হ্যাঁ, লাইফের সমস্যাটা কি হয়ে গেছে? মানুষে এল কে বাদ দিছে, এল বাদ দিছে, আরেকজনে ই কে বাদ দিছে, মাঝখানে আছে কি আই এফ, ইফ। ম্যাক্সিমাম লোকের জীবনে সফল হতে পারে নাই। লাইফে যারা এল বাদ দিছে, ই বাদ দিছে, শুধু ইফ কে রাখছে। যদি না হয়, যদি কোম্পানি জায়গা, যদি প্রোডাক্টে কাজ না করে, যদি আমি না পারি, ওই যে যদি, তাহলে আপনার জীবন থেকে মাস্ট বি কাট ইফ। আপনাকে ইফ বাদ দিতে হবে, ইফ রাখা যাবে না। জীবনে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো ইউজও করার দরকার নাই, এটা রাখাও দরকার নাই। ইফ বাদ দিতে হবে, বাদ বাদ দিতে হবে, কিন্তু ওই কিন্তু নাই। নো নেগেটিভিটি, দ্যাট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্কে কোনো নেগেটিভিটি নাই। এটা বেস্ট কোম্পানি, বেস্ট প্রোডাক্ট, বেস্ট ম্যানেজমেন্ট, বেস্ট বিজনেস আইডিয়া, বেস্ট মার্কেটিং প্ল্যান, বেস্ট পলিসি, বেস্ট সাপোর্টিং সিস্টেম। নো নেগেটিভিটি, নো ইফ, নো বাট, নো হোয়াই। এই তিনটা শব্দ বাদ দিতে হবে। বাট বাদ দিতে হবে, হোয়াই বাদ দিতে হবে এবং ইফ বাদ দিতে হবে। তাহলেই জীবনের দর্শন খুঁজে পাওয়া যাবে। এখানে আসাটা সার্থক হবে, জীবনটা সার্থক হবে। তাহলে ভালো বাবা হওয়া যাবে, ভালো স্বামী হওয়া যাবে, ভালো সন্তান হওয়া যাবে, সামাজিক ব্যক্তি হওয়া যাবে। হ্যাঁ, লাইফের দর্শনটাকে কাজে লাগানো যাবে, জীবনটা কালারফুল হবে। ধন্যবাদ আমাকে আলোচনা করতে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামের সবাইকে আমি একটা চমৎকার জীবন গঠনের আহ্বান জানাই। এই নরল্যান্ড কোম্পানিটাকে বেস করে একটা ক্ষেত্র তো লাগবে। আপনার জীবনের একটা ক্ষেত্র হলো নরল্যান্ড কোম্পানি। এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের দর্শনটাকে খুঁজে পাবেন, এটা আমি প্রত্যাশা করি। আপনি মানুষের যে আইডল সেটাকে খুঁজে পাবেন এবং একজন সামাজিক বরেণ্য ব্যক্তি হবেন এবং সমাজে আপনি একটা অবদান রাখবেন। এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ আমাদের ফাউন্ডিং লিডার জনাব আতিকুর রহমান স্যারকে। স্যারের এতক্ষণ যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যের সারমর্ম যদি আমরা বলি, শুধুমাত্র লাইফের যদি আমরা মাঝখানের IF এই ইফ শব্দটা বাদ দিতে পারি, তাহলে আমরা জীবনে দর্শন খুঁজে পাবো। স্যারকে অনেক ধন্যবাদ। জীবন দর্শন সম্বন্ধে আমাদের যে জ্ঞান আজকে আমরা পেয়েছি, আমরা অনেকে এখানে আছি সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছি, কিন্তু এভাবে আমরা লাইফের দর্শন আমরা কখনো খুঁজতে যাইনি। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি।